বাংলাদেশের মানুষ কি চায়? আজাদি আজাদি ফিলিস্তিনের মানুষ কি চায়? আজাদি আজাদি ভেনেজুয়েলার মানুষ কি চায়? আজাদি আজাদি এই ঢাকায় আটের নাসির কি চায়? আজাদি আজাদি এই ঢাকায় আটের হাদিরা কি চায়? আজাদি আজাদি এই নাহিদ রাস্তাতরা কি চায়? আজাদি আজাদি এই ঢাকায় আটের ব্যবসায়ীরা কি চায়? আজাদি আজাদি এই ঢাকায় আটের রিক্সাওয়ালারা কি চায়? আজাদি আজাদি প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এই আজকে ভোরে আপনারা এসেছেন, অনেক কষ্ট হয়েছে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে সকালবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদে ফজরের সালাত আদায় করেছি। এরপরে আমরা শহীদ উসমান হাদির কবর জিয়ারত করেছি। জিয়ারতের পরে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা নতুন একটি আমাদের জীবনের অধ্যায় শুরু করতে যাচ্ছি। আমরা বাংলাদেশে নতুন করে একটি যাত্রা শুরু করতে যাচ্ছি, সেটা হলো আজাদি যাত্রা। আপনাদের কাছে আমাদের ব্যাখ্যা দেওয়ার আপনাদের দাবি রাখে যে কেন আমরা আজাদি যাত্রা শুরু করলাম। আপনারা জানেন এই ভূখণ্ডে যে মানুষগুলো রয়েছে সেখানে অসংখ্য মানুষ আজাদির লড়াইয়ের জন্য শহীদ হয়েছে। আমরা আজাদির লড়াইকে জানি মুক্তির লড়াই, সংগ্রামের লড়াই, স্বাধীনতার লড়াই। 1971 সালে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের জন্য অসংখ্য মানুষ শহীদ হয়েছিলেন। 90-তে শহীদ হয়েছিলেন, 2024-এ শহীদ হয়েছিলেন। কিন্তু এই যে দীর্ঘকালীন লড়াই, সেই লড়াইয়ের অন্যতম প্রাণ পুরুষ ছিলেন আমাদের শহীদ উসমান বিন হাদি। আমি যখন জাতীয় নাগরিক কমিটিতে ছিলাম, আমরা একসাথে কাজ করার সুযোগ হয়েছিল। পরবর্তীতে উনি সাংস্কৃতিক যে আগ্রাসন আছে সেই পরাধীনতার শৃঙ্খল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য সাংস্কৃতিক আজাদির প্রোগ্রাম চালিয়েছিলেন বাংলাদেশে। কিন্তু এই ঢাকা আটে রাস্তায় দিনে দুপুরে আজাদির কথা বলার কারণে তাকে গুলি করে হত্যা করা হয়, শহীদ করা হয়। কিন্তু আজকে 20তম দিনের কাছাকাছি আমরা এসে পৌঁছেছি শহীদ হওয়ার। আজকে এই পর্যন্ত আমরা কারা খুন করেছে এই বর্তমান সরকার ট্রেস করতে পারেনি। তো এই বর্তমান সার্বিক যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি যে নির্বাচনকালীন একটি সময় এসেছে, সেই সময়টাতে আমাদের সামনে দুইটি অপশন ছিল। একটি হলো আজাদির জোট, আরেকটি হলো গোলামির জোট। যেখানে আমাদের সংস্কৃতির পরাধীনতা রয়েছে, অর্থনৈতিক পরাধীনতা রয়েছে, রাজনৈতিক পরাধীনতা রয়েছে। এবং সেখানে আমরা দেখতে পেলাম অনেক লুটতরাজ, যারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছিল, যারা আমাদের পকেটের টাকা কেটে জনগণের সাথে অন্যায় করেছিল, তারা বিভিন্ন অফিসে গিয়ে সেজদা দেওয়া শুরু দিয়েছে। তখন আমরা চিন্তা করলাম, এই আগামী যে ইলেকশনটা হবে, আমরা কি গোলামির পক্ষে যাব নাকি আজাদির পক্ষে যাব? এই জন্য আমরা আজাদির জোটকে পছন্দ করেছি। আমাদের যে 11 দলীয় জোট, ইনশাল্লাহ এটা বাংলাদেশের আজাদ করার জন্য আজাদির যে লড়াই, এটা হলো চালিয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের সামনে অপশন ছিল, আমরা কি গোলামির প্রতীক নিব নাকি আজাদির প্রতীক নিব। এজন্য আমরা আজাদির জোটে থেকে আজাদির প্রতীক শাপলাকলিকে আমরা বাছাই করেছি আমাদের সামনে। আমি নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনারা জানেন যে আমি ঢাকা 8 আসনে 11 দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী। কিন্তু এর চেয়ে বড় একটি কর্তব্য আমার সামনে এসেছে। সে কর্তব্যটি হলো আমারই সহযোদ্ধা শহীদ উসমান হাদি বিচার হওয়া পর্যন্ত এবং আজাদির যে লড়াইটা উনি শুরু করেছিলেন সেটা সমাপ্ত করা পর্যন্ত আমরা নতুন করে আবার তাদের সেই আজাদির যে যাত্রাটা আছে সেটা আজকে এখান থেকে নতুন করে আবারই শুরু করলাম। কারণ উসমান হাদি চলে গিয়েছেন, উনি আমাদেরকে একটা পথ দেখিয়েছেন যে বাংলাদেশকে স্বাধীন রাখতে হবে, এখানের মানুষের অর্থনৈতিক মুক্তি রাখতে হবে, রাজনৈতিকভাবে মুক্ত রাখতে হবে এবং সাংস্কৃতিক যে আগ্রাসন আছে সেটা থেকে মুক্ত রাখতে হবে। এজন্য আমরা শহীদ উসমান হাদির কবর জিয়ারত পরে তার আকাঙ্ক্ষা ধারণ করে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় আমরা আজাদি যাত্রা শুরু করলাম। ইনশাল্লাহ আজকে থেকে ঢাকা 8 আসন, রমনা, প্রশাসন, রমনা, শাহবাগ, মতিঝিল, শাহজাহানপুর যে অঞ্চলগুলো রয়েছে এবং পুরো বাংলাদেশকে আমরা আজাদ অঞ্চল হিসাবে ঘোষণা করলাম। এই অঞ্চলে যদি কোনো ব্যক্তি বা কোনো দল আপনাদের কাছে চাঁদাবাজি করে, সন্ত্রাসী কার্যক্রম করে, দখলদারিত্ব করে, তাহলে আপনারা আজাদির স্লোগান তুলে তাদেরকে আপনারা গ্রেপ্তার করে প্রশাসনের হাতে তুলে দিবেন।
আর প্রশাসন যদি এই চাঁদাবাজদের পক্ষে দাঁড়ায়, সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ায়, আধিপত্যবাদের পক্ষে দাঁড়ায়, তাহলে তাদেরকেও বিরুদ্ধে আপনারা যুদ্ধ ঘোষণা করবেন। কারণ আপনার সন্তান এবং অনাগত সন্তান যারা আসতেছে এই পৃথিবীতে, আপনি যদি তাদেরকে রক্ষা করতে চান, তাহলে আপনাকে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, বৈষম্য, লুটতরাজের বিরুদ্ধে দাঁড়াতে হবে। একটি সার্বভৌম, ইনসাফ এবং মানবিক মর্যাদার বাংলাদেশ গঠন করতে হবে। এই দাবিগুলো নিয়ে আমরা রাজপথে নেমেছি। সহযোদ্ধারা ঢাকা ৮ আসনের প্রত্যেকটা অলিগলিতে আমরা ঘুরে বেড়াবো। আজকে সারাদিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকব। এখানে যারা প্রথম শ্রেণী কর্মকর্তা, দ্বিতীয় শ্রেণী কর্মকর্তা, তৃতীয় শ্রেণী কর্মকর্তা, চতুর্থ শ্রেণী কর্মকর্তা, ওনাদের সাথে আমরা কথা বলবো। শিক্ষকদের ফ্যামিলির সাথে কথা বলবো, ছাত্রদের সাথে কথা বলবো। এই জন্য কথা বলবো যে আমাদের শহীদ উসমান হাদি যে আজাদির লড়াইটা শুরু করেছিলেন, সে আজাদির লড়াইটা আমরা ইনশাল্লাহ চালিয়ে নিয়ে যাব এবং এই আজাদির লড়াই আমরা সমাপ্ত করা পর্যন্ত আমরা আগেও শপথ করেছিলাম ঘরে ফিরে যাব না। ভবিষ্যতে আমরা এই আজাদের যাত্রাটা ইনশাল্লাহ বাংলাদেশকে একটি স্বাধীন, মুক্ত এবং আমরা যে নিরাপত্তার জন্য 24-এর আমাদের ভাইরা শহীদ হয়েছিল বাংলাদেশকে স্বাধীন করার জন্য, তাদের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে সাম্য হত্যাকাণ্ড হয়েছে ছাত্রদলের, তার বিচারটুকু আমরা আজ পর্যন্ত পাইনি। শুধু তাই নয়, আমরা যে ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে আজকে এখানে প্রোগ্রাম করছি, এটি একটি সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য। এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য সন্ত্রাসের বিরুদ্ধে প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে রাজুর এখানে প্রতীক রয়েছে, যাকে সন্ত্রাসীদের নির্মম গুলিতে হত্যা করা হয়েছে। সাম্য হত্যাকাণ্ডের বিচার পায়নি, হাদি হত্যাকাণ্ডের বিচার পায়নি। সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা মাঠে নামতেছি। দ্বিতীয়ত বিষয় হলো, আপনারা জানেন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে রাজু ভাস্কর্যেই আমি 54 দিন অবস্থান করেছিলাম। আমাদের মুসলিম ভাইদেরকে ভারত থেকে এই দেশে পাঠিয়ে দেওয়ার তারা ব্যবস্থা করেছিল, আমরা সেগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। আমি সেদিন ঘোষণা দিয়েছিলাম আমি একা হলেও বাংলাদেশে দাঁড়িয়ে থাকব, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নে আমরা কখনো আপোষ করব না। শুধু তাই নয়, আমরা বিভিন্ন জায়গায় খোঁজ পাচ্ছি প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে, অর্থাৎ সেই দলটি হলো বিএনপি। সবাই বিভিন্ন জায়গায়, যখন আমাদের তারেক রহমান বাংলাদেশে এসেছেন আমরা তাকে স্বাগত জানিয়েছি, কিন্তু বিভিন্ন কর্মকর্তা কর্মচারী প্রশাসনের তারা রোডের পাশে গিয়ে তারেক জিয়াকে অফিস বাদ দিয়ে হলো সালাম বিনিময় করেছিলেন। এই কর্মকাণ্ডগুলো আমরা শেখ হাসিনার আমলে দেখেছি, কিন্তু আমরা এই বর্তমান বাংলাদেশের কর্মকাণ্ডগুলো দেখতে চাই না। এজন্য আমরা বলবো যে আজাদির প্রতীক শাপলা প্রতীকে থাকুন, যেগুলো গোলামির প্রতীক। বাংলাদেশের মানুষকে, ঢাকা ৮ আসনের যারা ভোটার তাদেরকে বলবো, কোনো গোলামির প্রতীকের সাথে যাবেন না, কোনো মাফিয়াতন্ত্রের সাথে যাবেন না, সন্ত্রাস চাঁদাবাজের সাথে যাবেন না। ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আন্দোলন শুরু করেছিলাম, আবার এই গণতান্ত্রিক যে সংগ্রামের লড়াই, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবার আমরা শুরু করেছি। প্রত্যেকটা অলিগলিতে আজাদির স্লোগান নিয়ে আমরা যাব এবং আমাদের যে শপথ করেছি সেই শপথে বলিয়ান হয়ে আগামীর পার্লামেন্টে ইনশাল্লাহ আমরা যাব আজাদির পক্ষে হয়ে। এই দোয়া এবং কামনা রেখেই ইনশাল্লাহ সকল ঢাকা ৮ আসনের ভোটারদের কাছে আমি আহ্বান রাখবো যে আপনারা শাপলাকলিকে বিজয় করবেন, আজাদির পক্ষে থাকবেন, গোলামির পক্ষে থাকবে না, নতুন বাংলাদেশ পুনর্গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে ছাত্রশক্তির যারা উপস্থিত হয়েছেন, আমাদের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ উপস্থিত হয়েছেন এবং এনসিপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাইরা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।